আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে আমেরিকার একটা জাতিসংঘের মিটিং থেকে আসছে, সেখানে এনআরবি একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সম্মেলনে ছিল। এখন সেখানে এই দাবিটা অনেক জোরদার ছিল যে তাদের ভোটের যে ইস্যুটি ছিল, এবং আমরা ওয়াদা করেছিলাম যে আমরা দেশে গিয়ে এই বিষয়টা ইলেকশন কমিশনে আলোচনা করব। তো সে ওয়াদাটা আজকে পূরণ হচ্ছে। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তারা দুটা সমস্যার কথা বলেছিল। একটা হচ্ছে আইডি কার্ড, যেটা সেটি তো অবশ্যই হবে এবং সেটা একটা জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্টস দিয়ে সেটা করা যায় কিনা। তো আজকে ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটার হতে পারবে। তো একটা সলিউশন আছে, এটা অন্য এটা হতে পারে। আর তাদের ভোট কাস্ট করার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করছে। কোনো কোনো দেশে 3টা 4টা করে সেন্টার করেছে। সব মিলিয়ে একটা প্রস্তুতি তারা মোটামুটি নিচ্ছে। আমরা স্যাটিসফাইড আপাতত যে প্রথমবারের মতো এক্সপেরিমেন্টালি যেটা তারা সেখানে নিচ্ছে। আমরা আরেকটা বিষয় আলাপ করেছিলাম, সেটা হচ্ছে ভোটার লিস্ট আপডেট করার যে বিষয়টি আছে। তো সেটা তো ওনাদের শিডিউলে যে ডেটটি আছে অক্টোবর, তারা বলছেন আমাদেরকে যে এর ভিতরে সেটাকে তারা সম্পন্ন করবে। এর সাথে আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কম্পালসারি করা যাবে কিনা ভোট দেওয়ার জন্য, যাতে জাল ভোট না হয়। তো এটা ওনারা বলছেন যে ভোটার লিস্টের যে ছবিটা আছে সেটাকেই তারা রিফ্রেশ করার চেষ্টা করছে যতদূর সম্ভব। যদি সেটা হয়ে যায় তো তাহলে এটার বাড়তিটা প্রয়োজন হবে না, ছবি সেখানে স্পষ্ট হবে।